আমি SM মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে এখানে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস 2025-এর শ্রদ্ধাঞ্জলি জানাতে এসেছেন সাংস্কৃতিক কর্মী কল্যাণ সংস্থার পক্ষ থেকে। এখানে অনেক কর্মকর্তা ভাই ও বোনেরা পুষ্পস্তবক অর্পণ করতে আসছেন এবং ওনাদের বক্তব্য আজকের এই শহীদ বেদির সম্মুখে আজকের দিনে ক্রিকেট খেলা হচ্ছে এবং প্রয়োজনীয় সমস্ত আবর্জনাময় এবং ফুলের বেদিতে প্রচুর পরিমাণ ধুলাবালি এবং ঝাড়ু দেওয়া হয় না এবং বেদির সম্মুখে বাস খাবারের প্যাকেট, ডাস্টবিন, পায়ের নিচে প্লেট, এই সমস্ত অব্যবস্থাপনা আমরা সকল থেকে দেখেছি। সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক কর্মচারী যারা আছে, আমরা কেউ এই অপমান মেনে নিতে পারি না। আচ্ছা জাকির ভাই, আপনি এই আজকের এই দিনে আপনার অভিব্যক্তি প্রকাশ করেন। সম্মানিত উপস্থিতি, সুপ্রিয় টাঙ্গাইলবাসী, দেশবাসী, আমি অন্ধ মানুষ, কিন্তু আমার রক্ত পা থেকে মাথায় উঠে গেছে শুনে। আমি সবার কাছে শুনেছি, দেখিনি যেখানে খাবারের স্তূপ, এখানে বালু ময়লার স্তূপ, এখানে শহীদদের এই বেদিতে মানে পায়খানা প্রস্রাবের দুর্গন্ধ। এটা কি হচ্ছে দেশে? একটা শহীদের শ্রদ্ধা জানার দেশে তারপরে ভূমতের পাই, এর সাথে তার নিকৃষ্টতা কি হইতে পারে? আমরা কোন জাতি হিসেবে আমরা এখানে বসবাস করি? আমরা এইটা এই শহীদ স্তম্ভকে যারা এইভাবে নিগৃহীত করে রেখেছে তাদের প্রতি আমি তীব্র নিন্দা জানাই। আমাদের সাংস্কৃতিক কর্মী কল্যাণ সংস্থা এবং সকল সাংস্কৃতিক আমাদের মাঝে রয়েছে আমাদের মুন্ডিয়া মা, সে তার যুদ্ধের সময় তার বাবাকে হারাইছে, আজকে ফুলতে এসে সে দেখে তার বেদিতে এই অবস্থা। এটা হইতে পারে না। আমরা সকাল থেকে এসেই দেখেছি বেদির উপরে অজস্র পরিমাণ ময়লা এবং আবর্জনা, এবং বেদিটি পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে যারা আছেন তারা এই দায়িত্বকে সম্পূর্ণভাবে উপেক্ষা করেছেন, অবহেলা করেছেন, এবং মাঠে যে পরিমাণ ময়লা আবর্জনা আপনারা দেখতে পাচ্ছেন, দোকানপাট, এবং এখানে সেরকম কোনো পরিবেশ, ফুল দেওয়ার মতন কোনো পরিবেশ নাই। বদরুর রহমান সাহেব, আপনি কিছু বলেন। আমরা আজকে শহীদ স্মৃতি স্তম্ভে ফুল দিতে এসে আমরা খুব ভরাক্রান্ত হৃদয় নিয়ে এখান থেকে ফিরছি। আমরা অত্যন্ত লজ্জিত, আমরা অত্যন্ত ক্ষোভ প্রকাশ করছি এই প্রশাসকের উপরে, যেখানে আজকে স্মৃতিস্তম্ভ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা ছিল, সেখানে আমরা দেখতেছি যে ময়লা স্তূপ, খাবার প্যাকেট এখানে পড়ে আছে, এবং ধুলাবালু রয়েছে। এখানে বাঁশ দিয়ে আমাদের এখানে বাঁশ ফেলে রাখা হয়েছে, যে স্বাভাবিকভাবে যারা আজকে এখানে ফুল দিতে আসবে, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবে, তারা কিন্তু বিভিন্ন এই ময়লা আবর্জনার কাছে তারা আজকে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। আমরা চেয়েছিলাম যে প্রশাসক আজকে এই বরোদ্যানটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবে, বিভিন্ন সংগঠন এখানে আসবে, বিভিন্ন রাজনৈতিক সংগঠন আসবে, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আসবে, বিভিন্ন গানের সংগঠন আসবে এখানে, সেটা এসে সবাই আমরা ভরাক্রান্ত হৃদয় নিয়ে আজকে ফুল দিয়ে গেলাম। আমরা খুবই লজ্জিত এবং তীব্র প্রতিবাদ করছি এই ধরনের যাতে ভবিষ্যতে আর না হয়, আর এই ধরনের যেন আমরা দেখতে না পাই, এই জন্য প্রশাসকের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। মুন্নিয়াপা কিছু বলেন। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ, সেই শহীদদেরকে এইভাবে অপমান করা হচ্ছে, ধুলো দিয়ে, বালি দিয়ে, আবর্জনা দিয়ে শহীদদেরকে ঢেকে দেওয়া হচ্ছে, যেখানে ফুল দিয়ে ঢেকে দেওয়া হবে সেখানে আবর্জনা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। আমরা কি এই বাংলাদেশ, এই স্বাধীনতা চেয়েছিলাম? আমরা কি এই বাংলাদেশ, আমরা কোথায় বাস করছি? আমরা কি বাংলাদেশে বাস করছি? এত রক্তের বিনিময়ে এই মানচিত্র কেন আমার বাবা এনে দিয়েছিল? আমরা সবাই এখনো শহীদের রক্তের উপর আমরা দাঁড়িয়ে আছি, সেই রক্তকে অপমান করা হচ্ছে, অবমাননা করা হচ্ছে, ডাস্টবিনে পরিণত করা হচ্ছে। প্রশাসনকে অন্ধ, আপনারা কি চলে দেন না? আমরা
এত অপমান শহীদদেরকে আপনারা যদি এত অপমান করেন স্বাধীনতা দিবস কেন রাখছেন উল্টে ফেলেন বাংলাদেশকে চেঞ্জ করে দেন আপনারা কেমন প্রশাসন আপনারা আমার লজ্জা হয় আপনাদের লজ্জা নাই আপনাদের লজ্জা করে না শহীদদেরকে অপমান করতে আপনারা কেমন বাংলাদেশের নাগরিক আপনারা আমার লজ্জা হয় আপনাদের কথা উচ্চারণ করতে আমার লজ্জা হয় আমার বাবার আত্মা কষ্ট পাচ্ছে আমি কষ্ট পাচ্ছি 30 লক্ষ শহীদের পরিবার কষ্ট পাচ্ছে আমরা প্রচন্ডভাবে আহত বুকে রক্ত করে রয়েছে সহ্য করতে পারছি না আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই, তবে আমি কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি কর্তৃপক্ষ যেন এই বিষয়টি নজরে আনেন এবং এর এক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার আয়োজন করেন। আজকের এই শহীদ বেদি অপরিচ্ছন্ন, অপরিষ্কার এবং মাঠের চারিদিকে ময়লা আবর্জনার ভাগার, বাঁশ খুঁটার সমস্ত কিছুই এই শহীদ পরিবাররা এখানে এসে তাদের হৃদয়ের সমস্ত কথা ব্যক্ত করলেন। আপনারা হয়তো শুনেছেন। আমি চাই প্রশাসন যেন এই বিষয়টির প্রতি অত্যন্ত গুরুত্ব আরোপ করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী, সমগ্র দেশবাসী, আপনাদের কাছে আমার করা নিবেদন, আমরা যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন সার্বভৌমত্ব এবং একটি লাল সবুজের পতাকা পেয়েছিলাম, সেই শহীদদেরকে কীভাবে অপমাননা করা হচ্ছে আপনারা তাকে দেখুন। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে আমাদের শহীদ বেদির সামনে ডেকোরেটরের ভাস পড়ে আছে, মাঠের মাঝখানে গত 2 দিন আগে ইফতার পার্টি হয়েছে, সেই ইফতার পার্টির যে ওয়ান টাইমের প্লেটের পরিত্যক্ত প্লেট, পলিথিন সেগুলো পড়ে আছে, ধানের পাশে ময়লা আবর্জনা স্তূপ, পিছনে পেশাব পায়খানার দুর্গন্ধ। এই যদি হয় আমাদের দেশের অবস্থা, এই যদি হয় আমাদের মুক্তিযোদ্ধাদের, শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মাননা, তাহলে আমরা কোথায় বাস করতেছি? আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, আজকে যাদেরকে ফুল দিয়ে ঢেকে দেওয়ার কথা তাদের ডানে বামে ময়লা দিয়ে ঢেকে রেখেছে, এটা এই ব্যর্থতা কার? এই ব্যর্থতা আমি মনে করি পৌর প্রশাসনের। পৌর প্রশাসন কি এই দায়ভার এড়াতে পারবে? আমরা প্রশাসনের কাছে আমরা করজোরে নিবেদন করতেছি, আপনারা অনতিবিলম্বে এই শহীদ বেদি যেটা আছে এটাকে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তাদের প্রতি সম্মান জানাবেন। এই রকম আমরা চাই না যে এখানে যার যার ব্যবসায় সামগ্রিক এখানে এসে রেখে দেবে, ভাস ময়লা আবর্জনা দিয়ে আমাদের এই স্মৃতিস্তম্ভকে ঢেকে দেবে, এটা আমাদের কাম্য না। আমরা আপনাদের কাছে করজোরে নিবেদন করি, আপনারা তাদের সম্মান জানাতে না পারলেও তাদেরকে অপমাননা করবেন না, যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন সার্বভৌমত্ব পেয়েছি। ধন্যবাদ সবাইকে, সবাই এর প্রতি দৃষ্টি রাখবেন। ধন্যবাদ সকলকে। আপনারা শুভেচ্ছা দিতে যান।